এই বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে মাল্টিটাস্কিং করতে হয়। মাল্টিটাস্কিং মানে হচ্ছে একের অধিক কাজ করা। যেমন আমরা কম্পিউটারে দুইটা উইন্ডো একসাথে কাজ করতে পারি, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে তা করতে পারি না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে মাল্টিটাস্কিং করতে হয়। আমি জান ফর মাই ল্যাবরেটরি ফিরে আসছি ইন্টার পর। মাল্টিটাস্কিং জিনিসটা যারা এখনো বোঝে নাই তাদেরকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। যেমন আমরা কম্পিউটারে দুই তিনটা উইন্ডো একসাথে কাজ করতে পারি। যেমন আমরা যদি এমএক্স প্লেয়ার একটি ভিডিও চালিয়ে দেখি অ্যান্ড্রয়েডে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে এটি রান করতে পারি না। যেমন অন্য একটি সফটওয়্যার ওপেন করলে এটা স্ক্রিন থেকে চলে যায়। সাপোজ আমি ক্যালকুলেটর ওপেন করলাম, যেন আমি যদি অন্য একটি সফটওয়্যারে যেতে চাই তাহলে এটা ক্লোজ করে দিতে হয়। কিন্তু কম্পিউটারে দুই তিনটা একসাথে উইন্ডো কাজ করা হয়, যেটাকে মাল্টিটাস্কিং বলা হয়। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে মাল্টিটাস্কিং করতে হয়। মাল্টিটাস্কিং করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যান্ড্রয়েডের জন্য। অ্যাপসটি প্লে স্টোর আছে, আমরা প্লে স্টোর ওপেন করে অ্যাপস ডাউনলোড করে নিব। এখানে ফ্লোটিং অ্যাপস লিখে চার্জ দিবেন, FLOATING অ্যাপস লিখে চার্জ দিলে সর্বপ্রথম যে অ্যাপসটি আসবে অ্যাপসটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেন করতেছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন। এখানে দুটো পারমিশন দিতে হবে, গ্র্যান্ট অ্যাক্সেস টু স্টোরেজের পারমিশন দিতে হবে, অ্যালাউ, দেন ইনেবল ড্রয়িং ওভার, এটা অন করে দিতে হবে। দেন আমাদের কাজ শেষ, নেক্সট ক্লিক করতে হবে, ক্লোজ। ওকে, দেখুন আমাদের মাল্টিটাস্কিং ওপেন হয়ে গেছে। এখানে বলা হচ্ছে রিমুভ অ্যাডস, বিডি 150 টাকা। এখানে ফুল ভার্সন ডাউনলোড করার জন্য বিডি 300 টাকা। আমি আপনাদেরকে ফুল ভার্সনটি শেয়ার করে দিব, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব ফুল ভার্সন ডাউনলোড করার জন্য, যেটা কোনো আমি ফ্রিতে দিয়ে দিব, যেটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে আমাদের দেখতেছেন কোনো একটি মাল্টিটাস্কিংয়ের একটি আইকন শো করতেছে। এই আইকনে ক্লিক করলে আমাদের কতগুলো অপশন চলে এসেছে এখানে কুইক শর্টকাটের মতো। এখানে অ্যাক্টিভ উইন্ডোজ মানে হচ্ছে আপনি যে উইন্ডোজগুলো রানিং অবস্থায় থাকবে সবগুলো দেখাবে এখানে। এডিট, নোট, ক্যামেরা, কম্পাস, ফেসবুক লাইট, ফাইল ব্রাউজার, তাছাড়াও আরও অনেক আছে। আমি যদি এখানে দেখি ওল্ড ইউটিউব নামে একটি অপশন আছে। এখানে যদি ক্লিক করি আমি আমার ইউটিউব চলবে। দেখুন ইউটিউব চলে এসেছে। আমি চাইলে এখানে এটা এখন মিনিমাইজ করে দিতে পারি। মিনিমাইজ করলে এরকম একটি অপশন আসবে, যা মেসেঞ্জারের মতো অনেক সুবিধার্থে আপনি মিনিমাইজ করে এরকম করে রাখতে পারেন যে কোনো। আমি এখন যদি টুইটার ওপেন করি, টুইটার এরকম মিনিমাইজ করে রেখে দিতে পারবো আমি। এরকম আপনি আরও অনেক রাখতে পারেন। দেখুন আমি 3টা অ্যাপস মিনিমাইজ করে রেখে দিছি, যেটাকে মাল্টিটাস্কিং বলা হয়। এখন আপনি নিজেও এটা শর্টকাট দিয়ে আপনি একটি নিজেও অ্যাপসের মতো তৈরি করতে পারেন। এর জন্য সেটিং ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড এ শর্টকাট টু হোম স্ক্রিন এখানে ক্লিক করবেন। আমি দেখে আসি শর্টকাটটি এসেছে কিনা। ওকে, হোম স্ক্রিন। ওকে, দেখুন আমাদের শর্টকাটটা এখানে চলে এসেছে। আমি একটি রিমুভ করে দিচ্ছি, রিমুভ। এখন যদি আমি এই ইউটিউবে ক্লিক করি তাহলে আমাদের ইউটিউব চলে এসেছে, যেখানে এখানে মিনিমাইজ করে রাখছিলাম আমি। মিনিমাইজ করার জন্য এখানে ক্লিক করবেন, আবার মিনিমাইজ হয়ে যাবে। এখন আমরা দেখব এখানে আমাদের 3টি অ্যাক্টিভ উইন্ডোজে ক্লিক করলে দেখুন আমাদের এখানে 3টি অ্যাক্টিভ উইন্ডোজ আছে, যেগুলো এখানে শো করতেছে। এখানে যদি আমি এখানে ক্লিক করি আরও অনেক অপশন আছে, ক্যালেন্ডার, ক্যামেরা, ক্লিপবোর্ড, কাউন্টডাউন, ডায়ালার, ফাইল ব্রাউজার, ইমেজ ভিউয়ার, আর অনেক আছে। এখানে ইমেজ ভিউয়ার আপনি করতে পারেন, একসাথে আপনি অনেক কাজ করতে পারেন, যেটাকে মাল্টিটাস্কিং বলা হয়। আপনি চাইলে এটা আবার এখানে ক্লিক করলে ছোটো বড়ো করে নিতে পারেন। ফুল স্ক্রিন করার জন্য এখানে ডাবল ট্যাপ করলে ফুল স্ক্রিন হয়ে যাবে যে কোনো উইন্ডো। দেন আপনি সবগুলো মিনিমাইজ করে রাখতে পারেন। এদিকে আপনি একসাথে অনেক কাজ করে নিতে পারেন এই মাল্টিটাস্কিংয়ের মাধ্যমে। এখন আমি দেখাবো, এখানে ক্লিক করবেন, দেন সেটিং করার জন্য
মাল্টিটাস্কিং কিছু সেটিং আছে, আমি তা দেখিয়ে দিচ্ছি। সেটিংয়ে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি চাইলে মাই অ্যাপস, আপনি নিজেও অ্যাপস ক্রিয়েট করতে পারেন। এখানে অ্যাডে ক্লিক করে ক্রিয়েট এ পপুলার অ্যাপস থেকে আপনি এখানে যে কোনো অ্যাপস সিলেক্ট করে নিতে পারেন, যেমন স্কাইপ, চুইস, তারপর হচ্ছে পিন্টারেস্ট। ক্যান্সেল করে দিচ্ছি। আমি যদি এখন ক্রিয়েট ইউআরএল অ্যাপ ক্রিয়েট করতে চাই, এখানে আমার ইউআরএল অ্যাপসের নাম দিব মাই ব্লগ। এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি, আমার laboratory.blogspot.com. এখানে আমি সেভে ক্লিক করলে এখানে আমার একটি অ্যাপস চলে আসবে। এখন আমি এটা চাইলে আরও অনেক সেটিং করে নিতে পারি। সেটিং করার জন্য সেটিংয়ে ক্লিক করব, এখানে ওপেনে মিনিমাল, তারপর হচ্ছে এখানে থিম সিলেক্ট করে নিতে পারেন আপনি। আমি ব্ল্যাক দিলাম, সেভ। এখন আমি যদি মাই ব্লগ উইন্ডোটা ওপেন করি তাহলে এরকম একটা উইন্ডো আসবে। আমি ডার্ক থিম দিয়েছি, এখন ডার্ক থিম চলে আসছে এখানে আমার ব্লগটা শো করবে। এখন আমার নেট একটু স্লো, হয়তো লোড নিতে একটু সমস্যা হচ্ছে, আচ্ছা আমি মিনিমাইজ করে দিলাম। এই অ্যাপসটার মধ্যে আরও অনেক সেটিং আছে যা আপনারা দেখে নিতে পারেন। থিম চেঞ্জ করার জন্য থিমসে ক্লিক করে এখানে ব্ল্যাক এবং গ্রে নামে দুটি অপশন আছে, লাইট আছে, এখানে থিম সিলেক্ট করে নিতে পারেন। আরও অনেক আছে, এখানে আপনারা দেখলে অনেক সেটিং পাবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে ফুল ভার্সনটা আমি শেয়ার করছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি মাল্টিটাস্কিংটা বুঝতে পেরেছেন, কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে মাল্টিটাস্কিং করতে হয় উইন্ডোজের মতো, কম্পিউটারের মতো। কম্পিউটার আমরা একসাথে অনেক উইন্ডো ইউজ করতে পারি, যেমন আমরা এখানে মোবাইলে ইউজ করতে পারবো। আপনি চাইলে এখানে ভিডিও প্লেয়ার আছে, ভিডিও প্লেয়ারও একসাথে ইউজ করতে পারেন। এখানে যদি আমরা ইউটিউব ভিডিও প্লেয়ার দেখুন, এখান থেকে আপনি যে কোনো ভিডিও ওপেন করে ভিডিও প্লেয়ারের মতো ইউজ করতে পারেন, একসাথে 3-4 কাজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন।